সম্প্রতি এলেক্স সবুজের একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখছেন সবাই হয়তো। না দেখলো এই যে দেখেন, যে বিষয়টি হলো সেনাবাহিনীরা তাকে একটা শাস্তি দিতেছে। মানে মূলত সে তো হাওড়ের এলাকার লোক, সেইখানে মূলত আমরা অনেক তার টিকটক দেখছি, ভিডিও দেখছি। এখন বিষয়টা হলো সেখানে সে হেলমেট ছাড়া গেছে, এবং যেহেতু সে একজন সেলিব্রিটির লোক, তার বন্ধুবান্ধব অনেক আছে, এই জন্য সে সেখানে ঘুরতে গেছে এবং হেলমেট ছাড়াই ঘুরতে গেছে, এবং সেখানে গিয়ে তারা সেনাবাহিনীর হাতে কট খাইছে। এবং যে বিষয়টা, সেই বিষয়টা হলো সেইটা নিয়ে এখন মানুষ ট্রোল করতেছে। আমি আগে থেকেই একটা জিনিস আপনাদেরকে বলতেছি যে আসলে আমাদের বাংলাদেশে যে সেলিব্রিটিগুলো আছে, হিরো আলম, তারপর এরকম যারা মানুষকে উপরে উঠাইয়া আমরা আবার যারা আলোচনা করি, এই দোষটা মূলত আমাদেরই। সেলিব্রিটিরও দোষ না, অন্য কেউরও দোষ না, এই দোষটা মূলত আমাদের। কিভাবে দেখেন, এখন এলেক্স সবুজ কিন্তু এতদিন সমালোচনায় ছিল না। দেখেন, এই কাহিনীটা হবার পরে এখন সে আলোচনায় চলে আসছে। এলেক্স সবুজ এখন পুরো ট্রেন্ডিং কাঁপাইতেছে। বিষয়টা হলো যে আমরাই তো তাকে আবার ভাইরাল করতেছি, তাই না? এই যে হিরো আলমকে আমরা যারা প্রথম ভাইরাল করছি, ভাইরাল করার পরে আমরা আবার তারই সমালোচনা করছি যে এইরকম একটা লোক কিভাবে সে এইরকম ভাইরাল হয় বা এইরকম কন্টেন্ট করে, এবার যেভাবেই হোক। দোষটা কাদের? আমাদের না? এখন যে বিষয়টা, এলেক্স সবুজ সে তো আমার দেশের নাগরিক, তাই না? সে তো এমন কিছু না যে আমাদের যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে, আমাদের সম্মানীয় স্থানে যারা থাকে এখন বর্তমানে সেনাবাহিনী ভাইয়েরা, সে একটা অপরাধ করছে, তাকে শাস্তি দিছে, ঠিক আছে। কিন্তু সেই বিষয়টাকে নিয়ে এখন যে আমরা ট্রোল করতেছি, এইটা কি মানে অতিরিক্ত হয়ে যাইতেছে না এই বিষয়গুলো? এলেক্স সবুজের আমি একটা ভিডিও দেখছি যে সে দেশকে আইনকে শ্রদ্ধা করে, সেই জন্য সে মাথা পিছু নিয়েছে। সমস্যা কি? এটা আপনি আমি সবার জন্যই প্রযোজ্য। প্রধানমন্ত্রী থেকে শুরু করে দেশের সব স্তরের জনগণই আইনের আওতায় আনতে হবে, আইনের কাছে সম্মান রাখতে হবে। কিন্তু এখানে যে বিষয়টা, সেটা হলো এই কাজটা কি হলো, এখন যারা দেখেন ট্রোলে টোটাল ইন্টারনেটটা ভরে গেছে তাকে নিয়ে, যে এলেক্স সবুজ কট খাইছে। এলেক্স সবুজ তার আগের ভিডিও সে একটা টিকটক সামনে নিয়ে নিছে, সেনাবাহিনীর এটা লাগাই দিছে। মূলত এখন অনেকে বলতে যে সেনাবাহিনী তার পিটাইয়া তাকে পাছা লাল করে ফেলাইছে। এইটা কোনো কথা? এইটা কোনো মানে বিষয়? এটা কি? আমরা মূলত নিজের কাঁধে দোষটা নেওয়ার চেষ্টা করুন, তারপর মানুষকে দোষারোপ করুন। আমরা যারা আম পাবলিক আছি, আমরা নিজেরাই মানুষকে মাথায় উঠাইয়া তারপর আবার বলি এই লোক ভালো না, এই লোক অমুক করছে, এই লোক তমুক করছে। দোষটা আসলে কাদের? ট্রোল করা থেকে বন্ধ থাকুন ভাই। যতই দেখবেন যে নিম্নমানের লোকগুলো এরকম বাজে কন্টেন্ট করতেছে বা যত কিছুই করছে, ওই কন্টেন্টগুলো দেখা থেকে বিরত থাকুন। আপনি যখন ওই কন্টেন্টকে নিয়ে কথা বলবেন, সে মূলত একজন মানুষ কন্টেন্ট ক্রিয়েটরের যোগ্য না, তারপরেও সে কন্টেন্ট করতেছে বিভিন্নভাবে, যেন মানুষের সমালোচনায় আসে, কিন্তু সেইখান থেকে সে কোনো ভিউ পায় না। যখন আপনি এটা নিয়ে ট্রোল করবেন, তারপর আপনার তো ফ্যান ফলোয়ার আছে, আপনার দেখবেন যে অনেক মানুষ দেখে ফেলছে। এইরকম করতে করতে সে একসময় ভাইরাল হয়ে যায়। তো মূলত এই যে বিষয়টা, ট্রোল করা থেকে বন্ধ থাকুন। দেখেন, ট্রোল কিন্তু এটা আমাদের ইসলামের ধর্মদৃষ্টি থেকেও এটা নিষিদ্ধ, কিন্তু আমরা এগুলো তো মানি না। যাই হোক, ভালো থাকবেন আর এই কাজগুলো থেকে বিরত থাকবেন।